জামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এবং শাহাদাত। বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং বর্তমান প্রেক্ষাপটে ঈমান আকীদা রক্ষার প্রশ্নে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মানুষের ভালোবাসার পরিধি যেখানে ব্যাপক হওয়ার প্রয়োজন, সেখানে একদল মানুষ ডলার খেয়ে সেই পরিধির মাঝখানে ব্যারিকেড দেওয়া শুরু করেছে। সত্যিকার অর্থে যারা আহলে বাইতকে ভালোবাসেন এরা কখনো টাকা খেয়ে ঈমান বিক্রি করতে পারে না। যারা মুখে মুখে আহলে বাইতের মহব্বত দেখায় আবার সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এরা কখনো মুমিন হবে দূরের কথা, মুসলমানও হতে পারবে না। এই জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, আলোচনা শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আলোচনা নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয়ভাবে এই আলোচনা কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল দোজখে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, 2টা জিনিস যদি আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। আল্লাহর হাবিব অন্যত্র আরো বলেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এই দিকটা বললো সুন্নাহ, এই দিকটা বললো আহলে বাইত। ওইদিকে কোরআন, এদিকেও কোরআন। কোরআন সেও পড়বে, কোরআন তুমিও পড়বে, কোরআন আমিও পড়ব। কাহারও কোরআন সিনাই গিয়ে আলোকিত হবে, কাহারও কোরআন কণ্ঠের নিচে ঢুকবে না। যাদের তেলাওয়াত সিনা পর্যন্ত ঢুকবে তারাই আহলে বাইতকে মহব্বত করবে। মাথায় পাগড়ি সবারই আছে, মুখে দাড়ি সবারই আছে, ওযু গোসল সবারই আছে, কিন্তু সবাই মোমেন হতে পারবে না। কারবালার ঘটনা যদি কোনো ইহুদি খ্রিস্টান ঘটাতো, মনটার মধ্যে বুঝ দিতাম তাদের সাথে আমাদের ধর্মীয় দাঙ্গা আছে। কারবালার ঘটনা যারা ঘটাইছে, মাথার মধ্যে পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, ফোরাতের পানি দিয়ে উযু করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে নবী পাকের আওলাদদের গলায়, আহলে বাইতের গলায় তারা ছুরি চালিয়েছে। তাদেরকে আপনি মুসলমান বলবেন? তাইলে বোঝা গেল সব পাগল যেমন পাগল না, সব মুসলমান মোমেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো আপনাদেরকে, শুধুমাত্র মাথায় পাগড়ি টুপি আর নামাজ কালাম দেখে, কপালের দাগ দেখে মনে করবেন না সে খাঁটি মোমেন। রাসূল বলছেন 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখানে এটা বললেই চলতো, কেন ওই হাদিসটা বললেন? একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। দেখেন রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার বাস্তব প্রমাণ এখন মিলে গেছে। কারণ আমরা সারা জীবন আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করেছি, এখন অনেক মানুষ আছে তারাও নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে।
এই জন্য রাসূল ওই হাদিসটা রেখে দিয়ে গেছেন, যারা প্রকৃত সুন্নি হবে তারা আহলে বায়তের মহব্বতে হৃদয়কে আলোকিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মাহফিল সাজাইছেন ভালো কথা, লাইটিং খুব চমৎকার। আমি তো দেখতেছি আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদের হৃদয় আরো বেশি চমৎকার। আর না হয় এত কনজাস্ট প্লেসের মধ্যে ধাক্কা ধাক্কি করে হুড়াহুড়ি করে গরমের মধ্যে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলে বসে আছে, ওদের চোখে তো আছে ওই ময়দান, যেই ময়দানে উদ্দীপ্ত বালুকাময় প্রান্তরে আমার নবী পাকের আওলাদ পানির নিদারুণ তৃষ্ণায় যেখানে হকের জন্য লড়াই করেছেন, সেই আহলে বায়তের প্রেমিক সাধারণ একটু গরমে রোদ্রে কিংবা ঘামে তারা বিচলিত হবে না, এটাই স্বাভাবিক। আমার ভাইয়েরা, আমার খুব বেশি লম্বা না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ইতি টানবো। তবে কথা হলো একটাই, আমরা হকের উপরে থাকতে চাই কি চাই না? প্রকৃত সুন্নি কারা? প্রকৃত সুন্নি হলো আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত সুন্নি কারা? যারা সাহাবায়ে কেরামদেরকে হৃদয়ে রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা যারা আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, তারাই সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত 6 মাস। কয় মাস? পঞ্চম খলিফা। চিৎকার মেরে কন্যা মারহাবা। ভেজাল আছে? সন্দেহ আছে? কোনো অসুবিধা আছে? কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে, কাকে বিদায় করেছে, কাকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে। কলিজার টুকরা দুইটা পুতুলকে একজনকে বিষ পান করিয়ে শহীদ করে দিল, আর একজনকে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিল। এগুলো কি সাধারণ কোনো ইতিহাস? তাইলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা বেশি করতে পারে নাই। যুগে 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 ইসলামের হকের বিরুদ্ধে সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক পটিয়াতে আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই বলেন? এই সমস্ত মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা মুমিন। আমরা কি? আমরা যেমন করে আজানের আগে দুরূদ সালাম মানি, আমরা আজানের পরেও দুরূদ সালাম মানি, আমরা জানাজার পরে যেমন দুরূদ সালাম মানি, জানাজার পরেও দুরূদ সালাম আমরা দোয়া দুরূদ মানি। কথা বলেন ঠিক কি না? তাইলে আমরা সাহাবায়ে কেরামকে যেমন ভালোবাসি, আহলে বায়তকে বেশি ভালোবাসি। আহলে বায়ত তো ওনারা হলেন স্পেশাল, যাদেরকে ওসিলা করেই মহান রব পৃথিবীটা সাজিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, সুন্নিরা সাবধান থাকবেন, সুন্নিরা সাবধান থাকবেন। অনেক ভয় লাগে এখন আপনাদেরকে নিয়ে। বাতিলদের সাথে পারেন না, সুন্নি সুন্নি লাগতে পারেন ভালো ফিরে। নিজের ঘরে নিজে আগুন দেওয়ার ইতিহাস নতুন না, এটা পুরান। ১৫০০ বছর আগে আমাদের গলায় আমরাই ছুরি চালাই দিয়েছি। এরে হেরে কি দোষারোপ করবো? কথা বলেন ঠিক কিনা? দেখেন না ইসরায়েলের গুন্ডা বাহিনী কিভাবে গাজায় আক্রমণ করেছে। বহুত ক্ষমতাসীন রাষ্ট্র চুপ করে বসেছিল। কেন চুপ করে বসেছিল? ওরা যদি রুখে দাঁড়াই যাইতো তাহলে এই সুযোগ কি তারা পাইতো? শুরু থেকে আমরা অনেক নিজেদের উপরে নিজের কোরাল মেরেছি, নিজেদের মাথায় নিজের আঘাত করেছি। আর আঘাত করবেন না। এখন হাতে হাত রাখুন, কণ্ঠ উজাড় করে দিয়ে বলুন, এটা অন্য কারো দেশ না, এটা আউলিয়া কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? বলি আল্লাহর মাজার কি ভাঙবো নাকি সুরক্ষা দিব? সুরক্ষা দিতে কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে স্লোগান দিন। আর ভাইয়েরা, আমি কি খুব বেশি চিল্লাইতেছি? বেশি জোরে কথা বলতেছি? আমি এই কথাগুলো যদি কণ্ঠ দিয়ে বলি অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো। এই জন্য আমি খণ্ড খণ্ড বলে বলে যাচ্ছি, যেন অনেক বেশি কথা বলতে পারি। ভাইরা আমার, তুফান আসে, ভূমিকম্প আসে, ঘর ভাঙ্গে, গাছ ভাঙ্গে, সতর্ক সংকেত। নদীর উপকূলীয় মানুষগুলো নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ইমানের ঘরটাকে ঠিক রাখার জন্য সতর্ক সংকেত দিয়েছেন।
রাসূল বলছেন আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। জোরে কোন সুবহানাল্লাহ। আয় হায়, বহুত ওয়াজ শুনছেন আপনারা, আরো শুনবেন, কিয়ামত পর্যন্ত তাদের গান গাইতেই থাকবে, কিন্তু শেষ করা সম্ভব। আল্লাহর হাবিব বলেন আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। এখান থেকে যদি আলোচনা না ধরি, আলোচনা বুঝবেন না, হঠাৎ করে খণ্ড আলোচনায় বোধগম্য হবে না। আমার নবী, আপনার নবী বলেন আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর নৌকার মধ্যে আকাশের বাতাস লেগেছে। যেই সমস্ত উম্মত নূহ নবীকে মেনে নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, আর যারা নবীকে মানে নাই তারা ওই নৌকার মধ্যে না উঠে ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লেগে লেগে তারা মারা গিয়েছে। আমার নবী, আপনার নবী আহলে বায়তকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন, কারণ আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী, আপনার নবী বলেছেন উম্মত আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। দুনিয়ার বাতাস লাগলে ঘর ভাঙ্গে, দুনিয়ার বাতাস লাগলে গাছ ভাঙ্গে। ঘর ভাঙলে ঘর উঠানো যায়, গাছ ভেঙে গেলে গাছ লাগানো যায়। আমার নবী, আপনার নবী বলেন এমন একটা সময় আসবে তোমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য তুফান শুরু হবে। এই তুফানটা গায়ের পেশি দিয়া শুরু হবে, এই তুফান দিয়া অর্থের প্রলোভন দেখিয়ে শুরু হবে। এমন একটা সময় আসবে তোমার ঈমানকে লুণ্ঠন করে নেওয়ার জন্য তারা ভূমিকম্প চালাবে। যার অন্তরের মধ্যে আহলে বায়তের মহব্বত থাকবে তাকে কোনোদিন টাকা দিয়ে ঈমান কিনে নিতে পারবে না। 10,000 টাকা দিলে কি ঈমান বিক্রি করবেন? আরো বড় করেন, বিক্রি করবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলতে বলছেন, ও যুবক, কি ভাষায় ওয়াজ করব? আপনাদের খেদমতে শুধুমাত্র আমি টাচ করে করে যাব। যুগে 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 মুনাফিকরা আমাদেরকে কত ক্ষতি করেছেন। এই জন্য মুসলমান সাবধান হয়ে যান। উম্মত হবে 73 দল, 72 দল যায়েবের দল। 72 দল তলে তলে যাবে, 72 দল জাহান্নামের মধ্যে যাবে, একদল জান্নাতে যাবে। মান আলাইহি ওয়া আসহাবি, আমার নবী বলে আমার পথ, আমার সাহাবায়ে কেরামের মতের উপরে যারা চলবে তারা জান্নাতে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার নবী বলে যারা আমি নবীর সুন্নাহকে মানবে, আমার সাহাবায়ে কেরামের রীতি পদ্ধতিকে গ্রহণ করবে, এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ কোনটা গেলে গে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ শরীফ পড়ব কেমনে? আমার নবী বলে, উম্মত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ রে, নবীর উপরে দরুদ শরীফ পড়ি। এবার আমার নবী যে বলতে পারতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আমরা দরুদ পড়তেছি নবীর উপরে, এতটুকু বললে চলতো। আমার নবী বলছেন ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়, আর নামাজের ভিতরে নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল যারা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করেছে, যারা এই সুন্দর জবানের ভিতরে বিষ ঢেলে দিয়েছে,
আপনারা মনে রাখবেন, এই ঠোঁটটা সাধারণ ঠোঁট না, এই জবানটা সাধারণ জবান ছিল না। এই ঠোঁটের ভিতরে আমার নবী অসংখ্যবার নিজের ঠোঁট মোবারক দিয়ে চুমা দিয়েছেন। হাই রে ও পটিয়ার বন্ধু, কি করলি কি করলি, কার ঠোঁটের মধ্যে তোরা বিষ পান করাইয়া দিলি রে? যেই ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক দিয়ে চুমা দিয়েছেন। হায় হায়, আল্লাহু আকবার বলে কেন? ফাতেমা কি পটিয়ার ফাতেমা? এই ফাতেমা কি চট্টগ্রামের ফাতেমা? হায় রে, এই ফাতেমা কে গো? শুনেন শুনেন, আমার নবী ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার বলে। ফজরের নামাজ আদায় কইরা মসজিদ থেকে বের হলো গো, আমার নবীর গায়ে মুবারকের মধ্যে একটা চাদর জড়ানো। সুবহানাল্লাহ কর না কেন? জোরে কোন আল্লাহু আকবার। এই চাদরের রংটা কি? কয় চাদরের রংটা হলো কালো রঙের চাদর। আমার নবী চাদর মুবারক পইরা বের হয়েছেন। ওই মুহূর্তে পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের অন্যতম সদস্য, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন। এরপরে ইমাম হাসান আসলেন। ইমাম হাসান এখানে আছে না নাই? আরে আছে না নাই? আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী মা ফাতেমাকে সেখানে ঢুকালেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এই ফাতেমা পটিয়ার ফাতেমার মতো না রে। আমি সহজ সরল ভাষায় কথাগুলো বলে যাচ্ছি বুঝার জন্য। আমার নবী আপনার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার চাদরের ভিতরে যেই চারজনকে আমি ঢুকাইলাম, এরাই হলো আমার আহলে বাইত। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি সুর দিয়া বললাম আল্লাহু আকবার কন্যা কেন? আরে সুন্নিদের কিছু নাই, সুন্নিদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, সুন্নিরা ডলার খেয়ে কখনো কালার পাল্টানো যাবে না, টাকার কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, তাদের মর্যাদা শুধু আমি একটু তুলে ধরবো, তারপরে মূল ঘটনায় যাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আমার নবীর সঙ্গে বের হলাম। ওয়া মাহু, আমরা দেখেছি আমার নবীর সঙ্গে একজন সন্তান ছিল, আমার দয়াল নবীর আদরের নাতি, যার নাম হলো ইমামে হাসান। আমার যুবক ভাইরা ঘুমিয়ে গেছেন আপনারা? আল্লাহু আকবার বড় করে বলেন না। এই হাদিসগুলো আমল করার দরকার আছে না নাই? এবার তিনি বলতেছেন, আমরা একদিন নবীর সঙ্গে বের হয়েছি। ওয়া মাহু আল হাসান, আমার নবীর সঙ্গে ছিল হাসান, আর একজন ছিল ওয়া হুসাইন, আর একজন ছিল ইমামে হুসাইন। এই শুধুমাত্র তাই নয়, ওই সাহাবী হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি, আমার নবীর সাহাবী আবু হুরায়রা বলে, ও পৃথিবীর মানুষ,
আমরা দেখেছি নবীর সঙ্গে যেই দুইটা সন্তান, নবীর আদরের দুলাল নাতি, একজন আমার নবীর এক কাঁধের উপরে, আরেকজন আমার নবীর আরেক কাঁধের উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ আকবার করেন না কেন? তাইলে আমার নবীর সেই আদরের দুলালকে আমার নবী এত মহব্বত করতেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসানের হাতের মধ্যে ধরলেন, হুসাইনের হাতের মধ্যে ধরলেন। ধরার পরে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি নবীরে ভালোবাসতে চাও তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ না কেন? আপনারা কে বলবেন যে আমি হুসাইনকে টানছি কিনা? এটা আমার ইমানি তাগত থেকে টানছি। নবীর আহলে বাইতের জান্নাতে দুইটা ফুল, আমি দুনো ফুলকে অ্যাডজাস্ট করে কথাগুলো বলছি। চিৎকার মেরে কন্যা মারহাবা। এটা আমার হক। এটা কি? এখানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল আয়োজনটার উপরে আমি আহলে বাইতকে কুট করে আলোচনায় ঢুকছি, কারণ বরকতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাথা রেখে কথাগুলো শুনবেন। তাইলে ওই ইমামে হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতের দরকার আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী তাদেরকে কেমন ভালোবাসতেন, কোন ভালোবাসার গলার মধ্যে ছুরি চালাইলি আর কোন ভালোবাসার ফুলের মুখের মধ্যে বিষ ঢেলে দিলি, ইতিহাস জানার দরকার আছে না নাই? হাই রে, আরেকটা হাদিস আমার চোখে বেশি আসলো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আমার নবীর সঙ্গে ইশার নামাজ আদায় করতেছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যারা নবীর পিছনে ইশার নামাজ পড়ে সেই সাহাবীদের দাম কম না বেশি? গত কয়েকদিন আগে দেখলাম, একটু প্রাসঙ্গিক কথা, মাইন্ড করেন না, বা ওয়াজে কিছু সাইডে যাইতে হয়। গত কয়েকদিন আগে দেখলাম অন্য ধর্মের একজন সরকারি প্রতিনিধি আমার নবীজিকে নিয়ে বিদ্রুপমূলক স্ট্যাটাস দিয়েছিল। 24 ঘন্টা পার হতে পারে নাই, সে গ্রেফতার হয়েছে। 1500 বছর আগে কেউ যদি নবীরে গালি দেয় আমরা সহ্য করতে পারি না, বলেন? 1500 বছর পরেও, 1000 বছর পরেও কেউ আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। এটাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই যে পটিয়ার পোলাপান যেভাবে বসে আছে, আজকে তো আমরা শুনতেছি কারবালার মাঠে পানি বন্ধ করে দিয়েছিল। গত কয়েকদিন আগে যে ফিলিস্তিন যে ইসরায়েলে যে আক্রমণ করলো, ফিলিস্তিনের মানুষ যখন অনাহার ছিল, সবাই বাংলাদেশ থেকে খাবার নিয়ে গেছে, এখনো খাবার পাঠাচ্ছে। গৌসে কমিটি বাংলাদেশের পক্ষ থেকে খাবার পাঠাইছে। আমি গুনাহগার পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী আমি টাকা পাঠাইছি, সেখানে খাবার পাঠাইছি। আমাদের অনেক সুন্নি ভাইরা ওখানে কিন্তু খাবার নিয়ে যাচ্ছে। এখনো আমার উস্তাদ উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর আর নুসরা ফাউন্ডেশনের মাধ্যমে ওই ইসরায়েলের আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনি মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, সেই অনাহারী নিষ্পেষিত মানুষের, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইবার জন্য তিনি খাবার প্যাকেটজাত করে পাঠাচ্ছেন। আমার তো মনে হয় এই 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 আধুনিকতার ছোঁয়ায় আমরা যেইভাবে খাবার পাঠাচ্ছি, আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো আর ইয়াজিদ বাহিনীরা যদি, ইবনে জিয়াদের গোষ্ঠী যদি ইমাম আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করত, এই বাংলার জমিন থেকে সনহারার মানুষ, পটিয়ার মানুষ আকাশ পথে উড়ে গিয়ে ইমামে হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন? কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি সহ্য করতে পারি? আর যেই নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না। আর সেই তায়েফের জমিনে যদি আমরা থাকতাম,
আমার নবীর যেভাবে পাথর মেরেছে সেই পাথরের সামনে পটিয়ার মানুষের বুকটা পাইতে দিতাম, মুস্তাফার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না, লাগতে দিতাম না, লাগতে দিতাম না। ঠিক কিনা বলে? এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। অনেক মানুষ আমাকে বলেছেন তাহিরিকে এবার ধরবে। তাহিরি বলেছে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমি বিড়ালের বাচ্চা নয়, যৌক্তিক দাবি আর হককে প্রতিষ্ঠার লড়াইয়ে আমি বাঘের বাচ্চা। আমি চোর না, দুর্নীতিবাজ না, ডলার খায়া কালার ফলটাই না, ক্ষমতার লোভে হক কথা বলা বন্ধ করি না। অনেকে তো চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়, ইসলামকে ঠিকই ব্যবহার করে, কিন্তু তারা হক কথা এখন বলা বন্ধ করে দিয়েছে। বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা সুন্নিরা কখনো ঈমান বিক্রি করি না। এই সুন্নিরা আবারও প্রমাণ করেছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন মাঠ থেকে পলায়ন করতে পারতেন, তিনি কেন পলায়ন করে নাই? নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। প্রয়োজনে হকের ময়দানে জীবন দিব, কিন্তু ইমাম দিব না। আমার সাথে কে কে আমাকে কি আর 15 মিনিট সময় দিবেন? প্রতিদিন তো মাহফিল শুনেন, এই জন্য বেশি লম্বা করবো না। আমি শুরুতে ওয়াজ শুরু করে দিয়েছি। 1 ঘন্টার ভিতরে আমি 3 ঘন্টার ওয়াজ বোঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। তবে শুধুমাত্র ঘড়ির কাঁটা বাড়াইলে চলবে না, ওয়াজ ধারণ করতে হবে। শুধুমাত্র লম্বা ওয়াজ করলে চলবে না, ওয়াজকে হৃদয়ে ধারণ করে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা হককে প্রতিষ্ঠার লড়াইয়ে বিড়াল নাকি বাঘ? পরিষ্কার কথা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংখ্যা কয়জন ছিল? কথা বলেন না। ওদের ছিল কত হাজার? হাজার হাজার। মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ তো এমন ছিল, যার দেহ থেকে কল্লা মোবারক আলাদা করার পরও দুটা পাশ লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আবি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হচ্ছে? আমি শুধুমাত্র একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি মূল জায়গায় যাব যদি সুযোগ পাই, নাইলে তো কিছু করার নাই। তবে এই মাহফিলে আসার পর একটা অভিজ্ঞতা হয়েছে আমার। আপনাদের এই এলাকাতে ঢোকার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা হইল, এই এলাকায় পাড়া দিয়ে আমি বুঝতে পারছি, আইসাই তো মাজার জিয়ারত করলাম, ভিতরে যাই জিয়ারত করি নাই। জিয়ারত শেষ করে সামনে আগাচ্ছি আর মনে মনে ভাবতেছি, পা দিয়ে বুঝতে পারছি এই এলাকার মানুষ পাঞ্জাতনের পাগল। এরা হলে বায়েতের পাগল, এরা আউলিয়া কেরামের পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি পাবলিকের সাথে চলতে চলতে এমন বুঝেছি, চেহারা দেখলেই বুঝি ওরা নবীর জন্য ফিদা। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মারহাবা করুন। মনোযোগ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজির সঙ্গে ইশারের নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সেজদায় গেলেন, ওয়া সাবাল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি। ওয়া সাবা মানে হলো চড়ে বসলেন, আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন দুই ভাই চড়ে বসলেন।
আলা যহরিহি, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চড়ে বসলেন। ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবীজির মাথা মুবারক উঠালেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার নবী আপনার নবী যখন সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন, আমার নবী একটা হাত মুবারক দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দিয়ে এইভাবে ধরে তিনি বসতেন। ফায়াদাহুমা আলাল আরদি, দুইজনকে এমন ভাবে ধরে যখন জমিনের মধ্যে, যখন নবীজি সেজদা থেকে মাথা উঠায়া আলতো ভাবে ধরে জমিনে বসালেন, ফাইজা আদা, এমন ভাবে আমার নবীজি দুইটা সেজদা দিয়া বসলেন। হাত্তা কদা সালাতাহু, যখন আমার নবীর নামাজ শেষ হয়েছে, আমার নবী আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী দুইটা সাজদা দেওয়ার সময় হাত দিয়া দুইটা বসাইয়া নবী সাজদা দিয়েছেন। যখন আমার নবী নামাজ শেষ করেছেন, দুইজনকে পিছন দিকে টান দিয়াই না আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। আমি কেন কথাগুলো বলতেছি? কারণ যেই নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ভালোবাসা দিয়েছেন, তাহলে আমরাও সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী বলেন, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে শুধুমাত্র দুইজনকে ভালোবাসতে চলবে না, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা আঙ্গুল আমি নবী যেমন করে ধরলাম, ঠিক কেমন ভাবে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আমরা নবীর পাশে থাকতে চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী আপনার নবী বলেন, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। ও পটিয়ার যুবকের দল, আমরা সেই হাসান হুসাইনের সঙ্গে জান্নাত চাই কি চাই না? আর জবান খুলে কন্যা চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলে, যারা এই হাসান হুসাইনকে ভালোবাসবে, কানা মাই ফিল দারাজাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। ও যুবকেরা দল, আমার নবী আপনার নবীর হাসান হুসাইন কেমন ছিল শুইনা যান, বোঝার জন্য বলছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি ইলার রাসি। আমার নবী আপনার নবীজি বলেন, ওই হাসান হুসাইন কেমন জানোনি? কয় নাবির বুক মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। এই আশবাহু মানে হলো উপমা। উপমা আশবা মানে কি? সাদৃশ, উপমা। আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকের দল, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর বুক মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট দেখতে আমার নবীর মতো ছিল।
তাইলে বোঝা গেল এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। আরো মায়া সুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার বুক থেকে মাথার তালু পর্যন্ত দেখতে ডাইরেক্ট আমার নবীর মতন, আর সেই সুন্দর চেহারার জবান দিয়ে যাকে বিষ পান করাইয়া দিছে আপনারা কি বুঝেন না তারা নবীরে কত কষ্ট দিছে? আমার নবী আপনার নবীজিকে কত কষ্ট দিয়েছে। আমার নবী আপনার নবী বলেন ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল, আর যারা মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। হাই রে ও চনহারার বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? এতক্ষণ আমি 8-9টা হাদিস আপনাদের সঙ্গে পড়েছি, আমি অথেন্টিক সোর্সের মাধ্যমে বলে দিয়েছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা শুধুমাত্র ইতিহাসের কথা নয়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তেমন, ওনার ইসলামে অবদান কেমন জানেননি? আমি দেখেছি ওনার অবদান কেমন। তিনি যা ছিলেন সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। তিনি যখন খাবার খাইতে বসতেন, আমার সমাজের মধ্যে খাবার খাইলে বড় লোকের স্টেজ থাকে, আবার মাঝে মাঝে গরিবেও খাইতে বসে, আছে না নাই? সমাজ হিসাবে গরিবেও টেবিলে খাইতে বসে, আবার ম্যাক্সিমাম বড় লোকরা খাইতে বসে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাওয়া দাওয়া করতে বসতেন, তিনি বড় লোকের সঙ্গে বসতেন না, গরিবের সঙ্গে তিনি খাবার খাইতে বসতেন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে দ্বীন ধর্ম প্রচারে হককে প্রতিষ্ঠা করার জন্য ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সব সময়, আমি প্রায় মাহফিলে বলি মাইনাস নয় ম্যানেজ চাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মুসলমানদের মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ আছে সবগুলোকে সমন্বয় কইরা তিনি মুমিন দুই দলের মধ্যে ইসলাহ করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক কোন দিক দিয়া যামু ঘটনার তো অভাব নাই, এরপর সরল ভাষায় বুঝাইয়া দিয়া যায়। অনেক ওয়াজে অনেক মানুষ কথা বুঝবেন না, এই জন্য আমি সরল ভাষায় বলি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক দিয়ে যেমন ছিলেন তিনি মানবতার ফেরিওয়ালা, আরেক দিক দিয়ে তিনি ছিলেন জনবন্ধু, গরিবের বন্ধু। আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের টেবিলে বসতেন, খাবার খাইতে বসতেন, তিনি সব সময় গরিবের নিয়ে জামাতের সাথে খাইতেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মানুষটা অনাহারের মুখের মধ্যে খাবার পৌঁছাইয়া দিত, যেই মানুষটা গরিবের মুখে খাবার পৌঁছাইয়া দিত, সেই মানুষটার মুখের ভিতরে যখন 20টা ডাইলা দিছে, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ভাই হঠাৎ করে কেন বুকের মধ্যে হাত দিছো? বড় ভাই ডাক দিয়া বলে, ভাই রে আমারে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে রে, আমার বুকটা জ্বলা শুরু হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন এমন শুরু করলো, ভাই বড়তন রক্তের বাঁধন। আরে ভাই পটিয়ার জমিনে ছনহারা যদি 3টা ভাই একসাথে থাকেন সংসারটা বড় সুন্দর লাগবে, আর যদি আলাদা আলাদা হিংসা বিদ্বেষ করেন সমাজে যেমন মূল্যবোধ কমে, আপনার সম্মান হানি হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কবুতরের জোড়ার মতো 2টা ভাই ছিল। একটা ভাই যখন বিদায় হয়ে যাইতেছে, তখন ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয়, আকবার বলেন,
এই জন্য আমার যুবক ভাইয়েরা, ভাই বরদন, রক্তের বাদন, দেখছেন আলামতরা আমাদের ইতিহাসটা কেমন। আজকে বাংলাদেশে তাকায় দেখেন সব চাইতে সুবিধা বঞ্চিত আহলে বাইতের প্রেমিকরা। কথা কোন ঠিক কিনা? খেয়াল করে দেখেন, একটা বার নজর করে দেখেন, মুনাফিকরা চতুর্দিক দিয়ে বের দিয়া ফেলছে। কথা কোন ঠিক কিনা? কোন এরপরে আমরা কিন্তু চিন্তিত না, আমরা টেনশন করি না। যার কেউ নাই তার কে আছি, আর জুড়ে বলো কে আছি। বন্ধু, অনুরোধ কিনা বলি, মুনাফিক হবেন না, মুনাফিক হবেন না। হুসাইনের দলে থাকবেন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন। ও বন্ধুরে, এমন টুটের ভিতরে কেমনে বিষটা ডাইলা দিল, তোদের বুকটা কি একটা বার কাঁপলো না? এমন গলার মধ্যে কেমন করে সুইটা চালাইলি, তোদের কি একবার ধর্মে ধরলো না রে? রোজ হাসার মে ক্যা জবাব হয় মুস্তাফা কি সামনে, নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাইবি? কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি এখনো বর্তমানে আছে না? না, হায় 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 হায়। দাড়ি টুপি দেখলেই বিশ্বাস করার সুযোগ আর ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক। এদের রাসূল বলেন কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক তোমার সঙ্গে খাইবে, তোমার সঙ্গে ঘুরবে, তোমার সঙ্গে ফিরবে, সুযোগ পেলে তোমার গলায় ছুরি চালিয়ে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরাই ফোন করেছিল, ফোন করে বলছিল হুজুর কেমন আছেন? হুজুর বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, হুজুর আপনার সঙ্গে দেখা করতে চাই। হুজুর বলছেন কেন? কোন বলছেন যে আমরা হজে যাব। আপনি তো হজে নেন, আমরা আপনার সঙ্গে কথা বলবো। এই কথা বলে ঘরে ঢুকলো, ঢুকার পরে দরজা বন্ধ করলো, হাত পা বাঁধলো, ওই হুজুরের গলায় চালিয়ে দিল ছুরি। এরা কারা? এরা হলো ওই মুনাফিক। আর কাকে মেরেছে? আল্লামা শহীদ ফারুকীকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই সুযোগ পেলে আপনাকে শেষ করে দিবে, সুযোগ পেলে আমাকে শেষ করে দিবে। তাই বলি কি হকের ময়দান থেকে পলায়ন করা যাবে? মনে করেছে শহীদ ফারুককে মারলে সব শেষ, সব শেষ। আল্লামা শহীদ ফারুকী চলে গেছে, রক্তের কণিকা এইভাবে সাগরে ভাসতেছে, ভাসতে 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 সব সুন্নিদেরকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান পৌঁছাই দিয়েছে। কতক্ষণ ঠিক না? ঠিক। ঢাকার অলিতে গলিতে সব সুন্নিরার দখলে ছিল। মারহাবা জোরে কন। সুন্নিরা কি আর দুই থাকবো? এক থাকতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ফাকদারা 500 টাকা দিয়ে দে। বেটার পাপ পনের দাম। আল্লাহু আকবার জোরে কন। এটা কি হিংসা না ভালোবাসা? ভালোবাসা কি কেজি ধরে কিনা যায়? এখানে বসে বসে ইয়া হুসাইন বলতেছি, শাহ হুসাইন বলতেছি, বাদশাহ হুসাইন বলতেছি। এগুলা কিন্তু শুধুমাত্র টাকার কেনা না, এগুলা মনের থেকে, মনের অভিলাষ। হতে পারি বাংলাদেশে, কিন্তু সালাম পৌঁছাই দিছি ইমামে আলী মুকামের কদমে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আরে আছি বাংলাদেশে, সালাম পাঠাই দিছি নবী পাকের সবুজ গম্বুজের নিচে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আওয়াজ করে বলুন, আমাদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি আছে? যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আপনি জানেন না ইতিহাস? ইতিহাস তো জানেন না। ওই কারবালার জমিন নয়, উহুদ যুদ্ধের ময়দানে মা বোনরা শাড়ি কাপড় খেসরাইতে খেসরাইতে যুদ্ধের ময়দানে চলে গেছে আহলে বাইতের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে চলে গেছে। এমন ইতিহাস আমাদের আছে না নাই? এই দেশে দেখবেন যখন মাহফিল হয়, মা বোনরা অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে, অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে। আর আমি গুনাহগারের প্রতি তাদের অনেক দোয়া আছে। অনেক মা বোনরা ঘরে বসে বসে বলে, এই ছেলেটা কার ছেলে গো? বসে বসে দোয়া করে। কেন জানেন? কারণ মা চাচিরার দিলটা অনেক নরম হয়, এরা পাঞ্জাতনকে দিল থেকে ভালোবাসে। ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার মা বোনদের পক্ষ থেকে, যার নাম হলো সুমাইয়া।
কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকের ওয়াজ থেকে কথা একটাই, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। মুনাফিকদের সঙ্গে আমরা চলবো, মুনাফিকরা জাহান্নামের উপরে না নিচে, আর উপরে না নিচে, এই জন্য আমরা মুনাফিকি করব না। আমরা হাসান হুসাইনের সঙ্গে আসি না নাই? তাদেরকে ভালোবাসা কি শুধুমাত্র নবীর সিদ্ধান্ত নাকি আল্লাহ সিদ্ধান্ত? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহকে বন্ধু আপনি বলে দিন, রাসূল বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। যুদ্ধের ময়দানে অনেক রক্ত জড়িয়েছে, সেই রক্তের বিনিময়ে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার পূর্বে আমার এক বন্ধু না কি যুবক বন্ধু জানি না গজল গাইছিলেন কে, আদিব, অনেক সুন্দর কারবালার মানকাবাত পড়ছিলেন, খুব ভালো লাগছে। আমিও পড়ি, শুনবেন আপনারা? কি কষ্ট হবে আপনাদের? আমি শুরু থেকে ভূমিকা থেকে ওয়াজ শুরু করেছিলাম। আমি কি ডানে বামে গিয়েছি? হ্যাঁ, সেই সালাম শোনার ক্ষমতা ইমামে আলী মুকামের আছে না নাই? সেই সালাম শোনার জবাব দেওয়ার ক্ষমতা আহলে বায়তের আছে না নাই? ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। যখনই গাছের গোড়ায় পানি দেয় গাছ সতেজ হয়। ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যখনই দেখবেন বাতিল মাথা চারা দিয়ে দিয়ে এমন ভাবে উঠতেছে, হঠাৎ করে দেখবেন হুসাইনি তীরন্দাজ মাঠে মোকাবেলার জন্য নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? নেমে গেছেই বলেই তো উহুদ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো খন্দক হয়েছে, নেমে গেছে বলেই তো তায়েফ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো হুনাইন হয়েছে, নেমে গেছে বলেই তো শুহাদায়ে কারবালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমরা আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত এমন ভাবে রাখবো, ধ্যানে খেয়ালে তনে মনে জানে মালে সবকিছু কুরবান দিয়া আমরা আহলে বাইতকে হৃদয়ে ধারণ করব। আমার কথায় কে কে একমত হাত তোলেন? যেটা হাত তুলবে না দইরা নিয়ে আসেন। এই যুবক ভাইরা, এই মুহূর্তে যদি ডাক আসে ওই ইয়াজিদদের সঙ্গে জিহাদ করতে হবে, রাজি আছো না নাই? আমার পোলাপানগুলো কোথায়? যুবকগুলা কোথায়? ডাক আছে, গেছিলে না? হ্যাঁ, আবার ডাক দিলে যাওয়ার দরকার আছে না নাই? রাজি আছি না নাই? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কি না বলো? আমরা তন মন জীবন দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসি। আমাদেরকে লাল চক্ষু দেখায় কোনো লাভ নাই, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আসলে ভালো লাগে, কারণ ওরা দিল থেকে তাহির হুজুরকে মহব্বত করে। আবার কিছু লোক আছে জলে আছে আছে, ওই যে মুনাফিক, তুই আর শিখছ, খবর নিয়ে দেখো এখানেও মুনাফিক আছে। মুনাফিক কি লন্ডন থেকে আসবে নাকি? এই মুনাফিক সনহারাতে বহুত আছে। এই মাহফিল যেন বৃষ্টিতে বাইশা যায়, এরা দোয়া করে, তুফান আবার যেন দোয়া করে, কিন্তু এরা বুঝে না যে তুফান আসুক, জ্বর আসুক, বাদলা আসুক, বৃষ্টি আসুক, বাধা আসুক, সুন্নিরা কখনো পিছপা হবে না। বলো ঠিক কি না বলো? ওরা জানে না, ওরা জানে না সুন্নিরা যে কি জিনিস, এটাই তো ওরা জানে না। সুন্নি মানি নবীর প্রেমিক, সুন্নি মানি আহলে বাইত রাসূলের প্রেমিক, সুন্নি মানি ওলি প্রেমিক। দেখো না মাজার যখন আক্রমণ করছে সুন্নিরা তখন হুঙ্কার দিয়ে মাঠে নেমে গেছে। এখন কি আছে? একটা মিস কল দিছি 26 তারিখ, এক মিস কলে সারা দেশ কাঁপতেছে। যখন কল দিব তখন খবর হইব, আসুক যে সময় মতো আসুক, সবাই দিব ইনশাল্লাহ।
হয় দিব ইনশাআল্লাহ। সুন্নিরা কি আর বুঝার বাকি আছে? কোন দিকটা যাইবেন আর বুঝার বাকি আছে? যারা মাজার ভাঙ্গে এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যারা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে এদের সঙ্গে সম্পর্ক আছে, যারা ইসলামের অপব্যাখ্যা করে এদের সঙ্গে সম্পর্ক আছে। একটা ইসলামের জন্য রাজনীতি, আর একটা ইসলামকে ব্যবহার করে রাজনীতি। আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা যা করি সব ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য করি। কথা বলেন ঠিক না? ইমামে হুসাইন কারবালার ময়দানে হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা রক্ত দিব। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ মামলা টামলা চালাইছে, মানে ইচ্ছা মতে দিচ্ছে। আমার দিলেও আমি ভয় পাই না। আমি বলছি আমার নসিবে জেল থাকলে জেল হবে, আমার নসিবে ফাঁসি থাকলে ফাঁসি হবে। আমার যখন মরণ হবে কেউ আমাকে আটকে রাখতে পারবে? আমি মরণ নিয়ে চিন্তা করবো কেন? আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আজকে ওয়াজ করতেছি, মনে মনে ভাবতেছি এই রাত্রটা আমার শেষ রাত্র, আর আমার মৃত্যুটা ওইভাবে হোক আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে করতে আমার মৃত্যু হবে। বাবা আপনারা কথা বলতেছেন? মদিনা যেতে চান? ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করতে চান? মৌলা আলী হায়দার কাররার মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক জিয়ারত করতে চান? শুধু চেতে থাকেন, যদি চাইতে থাকেন, তৌফিক না থাকলে ঘরে বসে পেয়ে যাবেন। বুঝেন নাই? চাইতে থাকেন, নসিবে না থাকলে যাওয়া, ঘরে বসেও হয়ে যাবে দেখা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল যারা সাজিয়েছেন, যারা গুছিয়েছেন, তাদের জন্য দোয়া করতে চাই কি চাই? এই মাহফিল আজীবন চলো, কিয়ামত পর্যন্ত চলো, আমরা চাই কি চাই না? বিদায় বেলায় দুইটা কথা বলবো। ইমামে আলী মুকামের মাথা মোবারকটা পাথরের উপরে রেখে ওরা নেশা করেছিল, ইয়েজিদের নেশা করেছিল। আমরা কি নেশা করব? আর যদি নেশা করব, আমার দেশের অনেক মানুষ ইয়েজিদ রে কই রহমাতুল্লাহ আলাই, দুইটা পারি দেন লাগেনি। যারা ইয়েজিদ রে রহমাতুল্লাহ আলাই বলে, এদের ইমান কি আছে না গেছে? মুখে দাড়ি আছে, নামাজ, এরপরও এজিদ প্রীতি, এজিদ প্রীতি। যারা এজিদের ব্যাপারে কথা বলতে বলে কয় এজিদে সরাসরি মাঠে তো ছিল না। রোহিঙ্গা গুলা কয় কি? বাপের বেটা হইলে আমার সামনে আয়া কো, সামনে আয়া কো, দেখি কেমনে প্রমাণ করবা এজিদের ব্যাপারে। নিঃসন্দেহে প্রমাণ করে দিব এজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এজিদ লম্পট, এজিদ নেশাখোর, এজিদ চরিত্রহীন, এজিদ বেনামাজি, এজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা কথা বলছি, একবারে এজিদ বলাৎকারী, এবার আমার চাইতে আরো বেশি গরম। ঠিক আছে কিনা বলেন? এই জন্য এজিদের পক্ষে সুন্নিরা, যারা তাদের এজিদের পক্ষ নেই তাদের সঙ্গে সুন্নিরা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম দুইটা কথা বলবো, কষ্ট হবে আপনাদের? একটু বলি। এক নাম্বার, কি কস আরো 1 ঘন্টা তুমি তো হইলে আশেকে বেবস। যতটুকু কথা বলছি আমার মনে হয় আমার কথা আপনারা বুঝছেন। পৃথিবীর সব একদিকে, আহলে বায়াতুল আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? যাদেরকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ভালোবাসতেই হবে। যাদেরকে না বাসলে মুমিন হওয়া যায় না। ইমামে আলী মুকাম আর আহলে বায়াতের মহব্বত যারা করে তারা মুমিন। আর এই আহলে বায়াতের আলোচনা শুনলে যার চেহারা কালো হয়ে যায় তারা মুনাফিক, বেঈমান। কথা বলতে কিছু লোক আছে না, চেহারা কালো হয়ে যায়। আর আমরা যখন শান্তি লাগেনি, আরো এমন গাট্টি গাট্টি পরিমাণ। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন।